বলছি বাইরে না বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝলে তো? বেশ একটা স্ন্যাক্স টাইপের কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে। একটু ওই পকোড়া ভালো হয় না? শোনো না, তাহলে একটু ওই পকোড়ার সাথে ওই বেসনটার মধ্যে একটু আলুর পকোড়াও করি, কেমন হয়? ভালো লাগে, ভালো লাগে। শোনো না, বলছি তাহলে একটুখানি একটু চিকেন পকোড়া তো। চিকেনটা ম্যারিনেট করে রাখাই আছে। আর শোনো না, একটুখানি চিজও রাখা আছে, ওই ব্রেড দিয়ে সেঁকে দিই, কেমন লাগবে? বলছি তাহলে কি দুটোই নিয়ে আসবো? নিয়ে আসো, নিয়ে আসো। তার সাথে একটু চা হলে চা তো হতেই হবে, চা হবে। আমিও তুমি একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে বসো, নিয়ে আসি। বসে বসো। কি করছো না তো? শুরুটাকে করেছিল কোন মেয়ে কিরামটা জানি না, কিন্তু রিম্পি এমন একটা মেয়ে, ও খুব আমাকে কেয়ার করে, খুব যত্ন করে। আমি বন্ধুদের সাথে বাইরে থাকলেও ও কোন রকম কোনো সমস্যা করে না। তারপরে ও বিভিন্ন রকম খাবার দাবার বানায়, আমাকে খুব যত্ন আত্তি করে। এইগুলি মনের দিক থেকে খুবই ভালো, খুবই ভালো, খুবই কেয়ার করে, আর খুব হেল্পফুলও। সবচেয়ে বড় কথা, ও মায়ের বাড়িতে গিয়ে আমার নামে কোনো কমপ্লেন করে না, এবং রবিবার হলে আমাকে কোনো ঝাড়পোছ করতে দেয় না, রান্না বান্নাও করতে দেয় না, সব কিছু নিজে নিজে করে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, মানে ও আমার মোবাইলটা চেক করে না। আর সবচেয়ে বড় কথা কলাইন ছিল, তোমাকে আমি কটা লাইন লিখিয়েছিলাম? মোটে 4টে থেকে 5টা লাইন। এই একটা লাইন দিয়ে বলতে পারলে না, তার জন্য হিচকে যাচ্ছ। তারপরে 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 আরে বলতে হবে তো তোমাকে। তোমাকে আমি 4 লাইন 5 লাইন পুরো ঝাঁঝরা মুখস্থ করেছি। তাহলে তুমি কি বললে বলো? আজ রাতে আর কোনো খাবার হবে না, কিছু খাবার করবো না আমি। আর বলতে হবে না তোমাকে, আর বলতে হবে না। বলছি